হবে, যে কোনো ভাবে ওই দুর্নীতি আমাকে আটকাতেই হবে। ওই তো যাচ্ছে তো, এইদিকে আসছে। দেখি দেখি একটা মেয়ে যে রাস্তার মাঝখান থেকে ছুটে আসছে। না 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 না, যে কোনো ভাবে ওই মেয়েটাকে আমাকে বাঁচাতেই হবে। দাঁড়াও! আত্মহত্যা করা যে মহাপাপ। পাপ? পাপ? যার জন্মটাই একটা পাপের ফসল, বংশ পরিচয় যার অজ্ঞাত, তার কাছে আবার পাপ? তার মানে এই এই তোমার নাম কি? ময়ূরাক্ষী। এই তোমার বাবার নাম? আমার বাবা মা কেউ নেই, আত্মীয় পরিজন কেউ নেই। কি বলছো তুমি? হ্যাঁ, ছোট থেকে একটা মুচির কাছে আমি মানুষ হই। সংসারে তাল মিলিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করি। অনেক অনেক স্বপ্ন ছিল আমার, পড়াশোনা করে একদিন বড় উকিল হব, কিন্তু কিন্তু নিয়তির ওই নিষ্ঠুর চক্রান্তে আমার জীবনটাকে একেবারে তছনছ হয়ে গেল। আচ্ছা, আমার মেয়েটাও বেঁচে থাকলে ঠিক ঠিক এত বড়ই হতো। কেন জানি না, এই মেয়েটাকে দেখার পর আমার মন প্রাণ ব্যাকুল হয়ে উঠেছে। পুনর্জীবন দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। চলি। দাঁড়াও, আমি জীবনপুর থানার ওসি সোনিয়া সান্যাল। আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু নয়। আর ম্যাডাম নয়, আজ থেকে তুমি আমায় ডাকবে মা বলে। মা? আমি আপনাকে মা বলে ডাকতে পারবো না, কারণ ওই মা নামটা যে আমার কাছে বড় বিখ্যারে, আমার কাছে বড় লজ্জার। তাই মা নামে যে আপনাকে আমি ডাকতে পারবো না। বেশ, মা না ডাকতে পারো, বলো মামুনি। মামুনি? হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে লেখাপড়া শিখিয়ে মস্ত বড় উকিল তৈরি করে এই সমাজের বুকে প্রতিষ্ঠা করব। উকিল আর পুলিশ দুটোই হলো আইনের কাণ্ডারি। আরে মিস্টার চ্যাটার্জি, আপনি যথা সময় এসে পড়েছেন। হ্যাঁ, গাড়ি করে বাড়ি ফিরছিলাম তো দেখলাম আপনি অন ডিউটিতে রয়েছেন, তাই তো নেমে পড়লাম। ম্যাডাম, এক কাপ চা তো খাওয়া যেতে পারে? নিশ্চয়ই চা খাবো, তবে তার আগে একটা বড় উপকার যে আপনাকে করে দিতে হবে। আপনার উপকার? বলুন না, কি উপকার আপনাকে করতে হবে? ওকে ওকে ম্যাডাম, ক্যালকাটা হাইকোর্টের নাম্বার ওয়ান লয়ার সুবীর চ্যাটার্জি আপনাকে কথা দিচ্ছে, ওই মেয়েটিকে কলকাতার পড়াশোনা ল কলেজে পড়িয়ে আমি পূরণ করবো ওর অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন। স্বপ্ন স্বপ্ন সবটাই যেন আজ আমার কাছে স্বপ্ন। স্বপ্নের রাজকুমারের মতো সে যেন দখল করে নিয়েছে আমার মনের রাজ্য, আর আমার হৃদয়ের সিংহাসন। সে যেন বলছে স্বপ্নে চেয়েছি, স্বপ্নে পেয়েছি, স্বপ্নেই থাকো তুমি, প্রেমের বাঁধন আখি চয়নে বাধা পড়ে গেছি আমি। কিছু ভালো লাগাতে যা হাসি মনে গেঁথে যায়, এমন শুধু তাকে পেতে
হলো তো? কি তুমি চিন্তা করছো? হ্যাঁ, বুঝেছি বুঝেছি, তুমি ওই পুলিশ ইন্সপেক্টরের প্রেমে পড়েছো। আচ্ছা বাবা, এই তোমার ড্যাডি যখন আছে তখন কোনো চিন্তা নেই, ওই পুলিশ অফিসারের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দেবো। সত্যি বলছো তো ড্যাডি? সত্যি সত্যি সত্যি। তবে যে মা, দুটো কাজ যে আমার করে দিতে হবে। হ্যাঁ, না ওই ও বাড়িতে গিয়ে আবিরকে জাস্ট হাতের মুঠোয় আর এই বসন্ত চ্যাটার্জির সম্পত্তি। এটা নিয়ে তুমি এত ভাবছো কেন? না মানে ড্যাডি, আমাদের বাপ বেটি মনটা ব্যাড হলেও ব্লাডটা কিন্তু আমাদের এক। তাই আমি তো পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি ড্যাডি, সব। বেশ, এর সবটাই আমার চাই, কিন্তু এত সহজে তো বসন্ত চ্যাটার্জির সম্পত্তি আত্মসাৎ করা যাবে না। ওর বড় ছেলে উকিল, ছোট ছেলে পুলিশ, তাই বসন্তকে হাতে পেতে গেলে তিতলিমার একার পক্ষে সম্ভব নয়। আমাকেও যে পরিমাণে নামতে হবে, কারণ বসন্ত চ্যাটার্জি আমার জীবনের একমাত্র দুশ্মন। दुश्मन का दुश्मन आपका दोस्त আছে, রকমার আছে। এই শহর में हमार बड़ा बड़ा कंपनी আছে। কি চাই আমার কাছে? इस हाथ पर आपके हाथ। না মানে सुनिए साहब, वो बसंत चटर्जी आपका दुश्मन, वो भी हमारो दुश्मन আছে। বলুন কি চাই? अरे डरिए साहब डरिए, ये बात तो जल्दी जल्दी होवे ना। सुनिए साहब, और बसंत चटर्जी छोटा लड़का साथे आपका लड़की शादी हो गए, पुलिस इंस्पेक्टर आपका मुट्ठी में, और बसंत चटर्जी बड़ा छले सुबीर बाबू के इस दुनिया के सराते पर आपका काम तमाम। কি হবে সব? अरे डरिए डरिए सब डरिए, टेंशन मत लीजिए। कब और कहाँ ये काम करते हुए हमें अपने के सब बोले दिए। দেবে দেবে, কালুয়ার চকুকে বলে ও শালাকে একেবারে খালাস করে দেবে। কৃষ্ণ হরে হরে, বলিও কি একেবারে খারাপ হবে? কে আপনি? আমি ওর আমি সুবিধার মামা, এই বলতে পারেন সুকুনি মামা। তার মানে তা আমার কাছে কি চাই? বাবাজি, বাবাজি আমিও চাই বসন্ত চ্যাটার্জি মানে আমার মামা জামাই বাবু, ওর বংশ একেবারে নিপন্ন করছে। বাবাজি নিজে আগে, দিদি পরে। বেশ, আপনি যদি সহযোগিতা করেন। लेकिन एक बात सुनिए, वो दुश्मन का दुश्मन आपका दोस्त আছে, तब हम चले राघव बाबू। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ये কে? নোটো বললো বুঝিয়ে আপনি হলেন শকুনি, শকুনি? और हमें पहले ठाकुनी, दूसरा और तीसरा प्रभु जय सिया राम, जय सिया राम। হরে কৃষ্ণ। ইয়ে শালা নিরো বলে কি রে? হ্যাঁ, তো বাবাজি, হ্যাঁ। কাজের কথায় আসা যাক। বলুন। এই বাড়িতে না তুমি একবার ছুঁচ হয়ে ঢুকতে পারলে এই গতরে লাগিয়ে কি করে ফাল তৈরি করতে হয়
হরে কৃষ্ণ। বাবাজি হ্যাঁ, তুমি যেন আবার খেও না ওই ডিগবাজি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। একবারে প্রেমানন্দে বাহু তুলে কাচরে মন কৃষ্ণ বলে একবার